খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, সবাই অংশগ্রহণ করেছে, সবাই অধৈর্য হয়ে পড়েছে, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেছে। তো বিশেষ কিছু তোমাদের ভাই বলবো না। আমার যারা ছাত্র আছো বা যারা এখানে আছে, হ্যাঁ, যে ছাত্র ছাত্রীরা আছো, আমি শুধু একটা কথাই বলবো, তোমরা পড়াশুনো করছো, একসাথে খেলাধুলো করছো, একসাথে অনুষ্ঠান করছো, নানা কিছু শিখছো। তোমাদের হেড স্যার, প্রধান শিক্ষক, আরও যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে তোমরা মান্য করছো, তার জন্যই তোমরা এত ডেভেলপ করছো, এত উন্নতি হচ্ছে। আমি শুধু তোমাদের একটাই কথা বলবো, ভাই আমাদের গুরুকে বলতে পারবে? ঠিক আছে, আমরা গুরু বলে কাকে মানি, কতজনকে মানি? আমরা ছোট কার কাছ দিয়ে শিখি, যার কাছ দিয়ে শিখি সেই আমার গুরু। কে কে? মা, বাবা, শিক্ষক। বুঝবে না, শিক্ষার শেষ নেই, কিন্তু আমাদের শুরু হয় পথ চলা বাবা মা, তারপরে পরবর্তীকালে প্রতিটি ধাপে শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যাদের কাছ থেকে আমরা উন্নত জ্ঞান নেই, আরও উন্নত জ্ঞান নেই, তাদের কাছে সবসময় এদেরকে সম্মান দেবে। বিদ্যাসাগরের শিক্ষা যেটা, বিদ্যা দদাতি বিনয়, গুরুদের সবসময় সম্মান দেবে, তাদের কাছ থেকে শিখবে, এবং তবেই তুমি তোমার জীবনে উন্নতি লাভ করতে পারবে, সব জায়গায় দাঁড়াতে পারবে। কোনোদিন যেন বাবা মা এবং গুরুদের অসম্মান না হয়, এটা আমাদের মহাগুরুর শিক্ষা। আচ্ছা, যেটা আমি এটা তোমাদের এদেরকে ছেড়ে দিতে পারলেই ভালো হয়, এদেরকে এরকম আটকে রাখাটা ঠিক হবে না। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমি শুধু আমার এখানে যারা সিনিয়র আছেন, যারা এখানে কাজ করছেন, মনীন্দ্রবাবু তো সত্যি তার কর্মকাণ্ড এখানে হচ্ছে, তিনি একা করছেন না, প্রমাণিত করছেন বারবার, তার টিম কাজ করছে। এই ধরনের কাজ একটা টিম ওয়ার্ক, তবেই একটা বড় কিছু গড়ে ওঠে, এবং সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকের মধ্যে একটা সমঝোতা, এবং প্রত্যেকের প্রতি সম্মান নিয়ে যদি একটা কাজ গড়ে তোলা যায়, সেই কাজের পরিধি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং করবে, এটাই আমরা আশা করি। শুধু আমি কয়েকটি কথা যারা আছেন সিনিয়র লোক তাদের কাছে, বা আমার যারা উঁচু ক্লাসের ছাত্ররা আছো, তাদেরকে আমি একটা কথাই বলছি, বাংলা পক্ষটা কি? 18 সালে বাংলা পক্ষকে তৈরি করতে হলো কেন? এটা কি তোমরা জানো? আমরা তো বাঙালি, তো এই বাংলা পক্ষ বলে একটা সংগঠন 18 সালে গড়ে উঠলো হঠাৎ। কেন? আমরা কোন দেশে বাস করি? ভারতবর্ষ। কতগুলো জাতি আছে জানো তো, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো আমরা দেখলাম যে একটা জাতি, আমরা বহু জাতি, প্রত্যেকের ভাষা আলাদা, প্রত্যেকের পোশাক আচ্ছাদ আলাদা, তাদের খাবারের অভ্যাস আলাদা, তাদের পরিবেশ আলাদা। এই যে আলাদা আলাদা সমস্ত জাতি, সবাইকে নিয়ে হচ্ছে ভারতবর্ষ। কিন্তু আমাদের বাঙালি, আমরা দেখছি ক্রমশ যে এই আমরা যারা বাঙালি ছিলাম, আস্তে আস্তে আমরা বাঙালির যে নিজস্ব ঐতিহ্য, সেগুলোকে ভুলে যাচ্ছি, সেগুলোকে গুলিয়ে দেওয়া হচ্ছে। এখানে আপনারা জানেন যে, মানে তোমরা সবাই জানো, মেদিনীপুর জেলা বাঙালিদের বোধহয় পীঠস্থান, এটা বলা যায়, বাঙালি ঐতিহ্যের পীঠস্থান। আমাদের ইতিহাসে তোমরা পড়বে যারা সিনিয়র আছো, যে আমাদের এখানে মহাজাগরণ ঘটেছিল ব্রিটিশ আমলে, তারই ফলশ্রুতিতে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তো এই বাঙালি ঐতিহ্যটাকে বারবার আঘাত করা হচ্ছে। তোমরা দেখবে আর পড়লে বুঝতে পারবে, আমাদের যে ঐতিহ্য বাঙালি জাতি, সেটা হারিয়ে যাচ্ছে। রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, এদের কাজের ফলে আমাদের বাঙালি জাতি গড়ে উঠেছে। তাদের কর্মকাণ্ডের পর গোটা ভারতবর্ষ আজকে স্বাধীন হয়েছে। সেই জায়গাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাংলা ভাষাকে ছোট করা হচ্ছে, এবং বাংলাকে যাদের
দেখবে তুমি ইংরেজি বিদ্যালয় ছড়িয়ে পড়ছে, সব জায়গায় ইংরেজি ছাড়া হবে না, বাংলায় কোনো উচ্চশিক্ষা হবে না। আমরা পড়েছি বাংলা মিডিয়ামে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সমস্ত অন্য মিডিয়াম, অন্য মাধ্যমে সব স্কুলগুলো গড়ে উঠছে। এই যে বিপদ এবং একটা সংকট ভয়ঙ্করভাবে গড়ে উঠেছে, যে বাঙালি আলটিমেটলি তার জাতিসত্তাকে রাখতে পারবে কি পারবে না। তারা তাদের যে ঐতিহ্য, আজকে বিদ্যাসাগর, রামমোহন, এদের যে সমাজ সংস্কার, যে নবজাগরণ ঘটেছিল, যার পরিণতিতে ভারতবর্ষ আজকে স্বাধীন হয়েছে, আমাদের